আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা। এখানে আল্লাহ তাআলা ঈমানদারদের কথা বলেছেন। ঈমানদার কারা? আমরা যারা মসজিদে এসেছি, নামাজ রোজা করি, মুসলমান হিসেবে আমরা পরিচয় দিই, এরা হলো ঈমানদার। ঠিক কিনা বলেন? সুতরাং নরেন্দ্র মোদীর কথা এখানে বলে নাই, কোন কাফেরের কথা এখানে বলে নাই, কোন ইহুদির কথা বলে নাই, কোন খ্রিস্টানের কথা আল্লাহ তাআলা এখানে বলে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধুমাত্র মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। কাদেরকে বলেন তো? মুমিন কারা? আমরা যারা মসজিদে এসেছি, নামাজ রোজা করি, মানুষকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, এরাই হলো মুমিন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে আমার মুমিন বান্দা বান্দিরা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করছে, হে মুমিন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো? এখন আপনাদের কাছে আল্লাহ জিজ্ঞাসা করেছে, আপনারা কি উত্তর দেন? বলবো? বলবে? আল্লাহ তাআলা বলবে? আল্লাহ তাআলা আমাদের কাছে জিজ্ঞাসা করছে, হে মুমিনগণ। মনে করেন আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল্লাহর কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, হে আব্দুল্লাহ, তোমাকে আমি কি একটা ব্যবসার কথা বলবো? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, শোনো, ব্যবসা তো করবা, ব্যবসার লাভ আছে, লস আছে, কিন্তু আমি আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বলবো, সেই ব্যবসায় কোনো লস নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার ভিতরে তোমরা ব্যবসা করো, এই ব্যবসার ভিতরে লাভ আছে, লস আছে। এই ব্যবসা করে তোমরা যে বিল্ডিং অট্টালিকা তৈরি করবা, সেই অট্টালিকার ভিতরে বেশি দিন তোমরা থাকতে পারবে না। চোখটা বুঝলেই তোমাদের সব কিছু শেষ হয়ে যাবে। বলুন ঠিক কিনা? কিন্তু আমি যে ব্যবসার কথা বলবো, সেই ব্যবসা দুনিয়ায় কাজে লাগবে, আবার আখিরাতেও কাজে লাগবে। সেই ব্যবসা কোনোদিন লসের ব্যবসা হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, সেই ব্যবসাটা হলো তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, আমি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো, যে ব্যবসা করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে এই ব্যবসার লাভ কি বলেন তো? যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। ওয়াজ কিন্তু মুখস্থ করতে হবে, খালি মুখ বুঝে শুনলে হবে না, মাথার ভিতরে ঢোকাতে হবে, নিজে মুখস্থ করতে হবে, পরিবারদেরকে শোনাতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে এমন একটা ব্যবসার কথা আল্লাহ তাআলা বললেন, যে ব্যবসা করলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। লাভ কি বুঝেছেন? কথা কয় না, লাভ বুঝেছেন? এমন একটা ব্যবসার কথা আল্লাহ এখন বলবেন, যে ব্যবসা করলে কি হয়? যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। এটা আমার কথা না, কিন্তু কোরআনের কথা আল্লাহ তাআলা এইভাবেই বলছেন। কি ব্যবসা সেটা? এবার আল্লাহ তাআলা ব্যবসার কথা বলতেছেন, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। এক নম্বর ব্যবসা হলো আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহু আকবার। এই এক নম্বরটার ভিতরে আমরা সবাই আছি। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি না? করি না? আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আর আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কি বলেন তো? রাসূল। এটা বিশ্বাস করার নাম হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহ এবং রাসূলের প্রতি কি করা বলেন তো? ঈমান। তাহলে এক নম্বর ব্যবসার সাথে আমরা সবাই জড়িত। ঠিক কিনা বলেন? দুই নম্বর ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, দুই নম্বর ব্যবসা হলো যে তোমরা তোমাদের জান এবং মালের মাধ্যমে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহর রাস্তায় কি করতে হবে বলেন তো? জিহাদ মানে শুধু মারামারি নাকি? মারামারি কাটাকাটি শুধুমাত্র এটার নাম জিহাদ নাকি? না। জিহাদ মানে প্রচেষ্টা করা, দ্বীনকে উপরে উঠানোর জন্য, বুলন্দ করার জন্য আপনার চেষ্টা, প্রচেষ্টাকে এটাকে বলা হয় জিহাদ। জিহাদ শুধুমাত্র তরবারি ধরার নাম শুধুমাত্র কি নয় বলেন তো? জিহাদ নয়। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা জান এবং মালের মাধ্যমে তোমরা আল্লাহর রাস্তায় কি করো বলেন তো? জিহাদ করো। এই ক্ষেত্রে আমরা অনেকে দুর্বল আছি না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, যেখানে জান লাগবে সেখানে তোমাকে জান দেওয়া লাগবে, আর যেখানে তোমার সম্পদ লাগবে সেখানে তোমার সম্পদ দিতে হবে। ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর করে আল্লাহ তাআলা বুঝায় দিয়েছেন, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলতেছেন আগে মাল দিতে হবে, এরপরে জান দিতে হবে। কথা কয় না ঠিক কিনা? অনেক আমার বাবারা আছে বলে যে আমরা জান দিতে রাজি আছি, কিন্তু মাল দেওয়ার কথা বললে আর তাদের খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? ভাই আমার, বন্ধু আমার, ওরা মুখে বলে আমরা জান দিতে রাজি আছি, আল্লাহ বললেন বান্দা তোর আমি পরীক্ষা করে দেখব, তুই যদি মাল দিতে রাজি হস তাহলে আমি বুঝবো তুই জান দিতেও রাজি আছিস, অন্যথায় তোর মুখের কথা আর অন্তরের কথা এক নয়। এক কথা বলা ঠিক না? ভাই আমার, বন্ধু আমার, মাল দেওয়ার জন্য যদি এই কলবটা যদি তৈরি না হয়, মালের মহব্বত যদি অন্তর থেকে দূর না হয়, ওই মানুষটা কখনোই তরবারের সামনে নিজেকে বিলিয়ে দিতে কখনোই পারে না। এক কথা কেন ঠিক?